আমার বাড়িতে উত্তরা সিনহার বিয়ের নেমন্তন্ন কার্ড এসেছে। কেন? কিসের জন্য? উত্তরা কোথায়? আমি উত্তরাকে দেখতে চাই। যদি আমি আমার চোখের সামনে উত্তরাকে দেখতে পাই, তাহলে আমি মেনে নেব যে ওই সাথী। আমি দুজনকে একসঙ্গে দেখতে চাই। উত্তরা আর সাথীকে। তাহলে সেদিনই আমি সকলের সামনে আইনি স্বীকৃতি দেব সাথীকে। বলবো, হ্যাঁ, ওই সাথী। কোর্টের কাছে গিয়ে বলবো, ধর্মাবতার, আমি ভুল করেছি, আপনারা যেটা বলেছিলেন সেটাই ঠিক। ওই সাথী চ্যাটার্জি। কি হলো? হা করে দাঁড়িয়ে আছো কেন? কার্ডটা আমি একটু দেখে নি। আর হ্যাঁ, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। বলো। আচ্ছা, এই তিয়াস ছেলেটিকে, যার সাথে উত্তরার বিয়ে হচ্ছে, ওই মহিলা কোথায়? ফোনটা ফেলে গেছে নাকি? কি রে, এতবার করে তোকে ফোন করছি, তুই ফোনটা ধরছিস না কেন? হ্যাঁ, কোথায় যে থাকিস কে জানে, এতবার করে ফোন করছি। যাই হোক, আমার কথাটা ভালো করে শোন। ওই তিয়াস বলে ছেলেটা ফোন করেছিল। ও বলল কলকাতা আসছে। খুব সাবধান, ও যদি এখানে আসে কিন্তু আমাদের সমস্ত প্ল্যানটা বানচাল হয়ে যাবে। কি বিয়ের ঠিকানাতেও তো আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে। আমি কিছু বুঝতে পারছি না। তোমার বোন উত্তরা এখন কোথায়? জানি না। তাহলে যে পাত্র, সে তো কার্ড ছাপিয়েছে, কোনো বাহানা নয়। আমি এক্ষুনি উত্তরার সাথে কথা বলতে চাই, সাথে সাথে কথা বলতে চাই, এক্ষুনি। বলো উত্তরা কোথায়, বলো। মাসের বিয়ের কার্ড? দাদা, কি? মাসের বিয়ে হচ্ছে? হ্যাঁ, মাসের বিয়ে হচ্ছে, কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না। মাসের বিয়ে হলে মাসিকে তো খুঁজে বের করতে হবে, আর নইলে বিয়ের দিন মাসিকে সামনে আসতে হবে। দাদা, আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে? আমার খুব ভয় করছে। না না, ভয় কিছু নেই, আমি তো আছি। তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি একটা ফোন করে আসি। হ্যালো পুলিশ কাকু, আমি বন্ধন বলছি। হ্যাঁ বল। শুনুন না, আমাদের চ্যাটার্জি বাড়িতে একটা বিয়ের কার্ড এসছে। হ্যাঁ হ্যাঁ, উত্তরা সিনহার বিয়ের কার্ড, মানে আমার মাসির। আমার মাসির বিয়ে। আমি আসছি। আমি তিয়াসকে খুঁজে বের করছি। যতদূর আমি জানি উত্তরা জীবিত নেই, আর থাকলেও ও কোথায় আছে আমরা কেউ জানি না। তাই নাকি? তাহলে পাহাড়ের স্কুল থেকে টাকাটা কে তুলল? উত্তরা নয়? দেখুন, আমি এই ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। সমস্ত প্রশ্নের আমার জবাব চাই, আর যদি জবাব দিতে না পারো, তাহলে এই বিষয়টা কোর্টে উঠবে, কোর্টে। আর তখনই আমি মেনে নেব যে সাথে, আর নয়তো ওকে মেনে নিতে হবে যে ও নকল, বহুরূপী। তোমাদের সমস্ত প্ল্যান আমি চৌপাট করে দেবো।
কোন রকম ফেরেববাজি ধাপ্পাবাজি আমার সঙ্গে চলবে না, কথাটা মাথায় থাকে যেন। বন্ধন, ওদের বলে দে বিয়ের লগ্ন অব্দি আমি সময় দিচ্ছি। তার মধ্যে যদি উত্তরাকে হাজির করতে না পারে, তাহলে এই চ্যাটার্জি বাড়িতে পুরো পাড়া আমি জমায়েত করব। দরকার পড়লে কোর্টে গিয়ে জজ সাহেবের পায়ে পড়ে মাথা খুঁড়ে বলবো, এই ফেরেববাজদের এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে কোনো মধ্যবিত্ত পরিবার এরকম ফেরেববাজি কেউ আর না করতে পারে। কথাটা তোমরা মনে রেখো। ফাঁসিয়ে দিল তিয়াস, পুরো ফাঁসিয়ে দিল। এটা খুব অন্যায় করলে তিয়াস, খুব অন্যায় করলে। এবার দেখো তোমার কি হাল হয়। তুমি এখনো সঞ্জয় সিনহাকে চেনো না, চেনো না। এখন কি হবে দাদা? চিন্তা করিস না উত্তরা, একদম চিন্তা করিস না। দরকার পড়লে উত্তরা মরবে, সাথী বাঁচবে। শরীর কেমন এখন? ওই আছে একরকম। কি হলো হঠাৎ করে? কি আর ওই ভাই, শরীর থাকলে যা হয়। কথায় বলে, যা বয়ে যায় তা সময়, আর যা ক্ষয়ে যায় তা শরীর। সত্যি যাইবো, তুমি আর পাল্টালে না, সেই একই রকম রয়ে গেলে। এই শরীর খারাপ নিয়ে কেমন দার্শনিক তত্ত্ব বলে যাচ্ছ। কি করবো বলো? যাইবো, একটা কথা বলবো? বলো। বলছি, সবই তো ঠিক ছিল, হঠাৎ করে কি এমন ঘটলো যে এইরকম শরীর খারাপ হয়ে গেল? টেনশন রে ভাই, টেনশন। ঘরে একজন রয়েছে না, তার উপর আজকে আবার গোদের উপর বিষ পোড়া। কেন, কি হয়েছে আজকে? একটা বিয়ের কার্ড এসছে। বিয়ের কার্ড? দাঁড়াও তোমাকে দেখাই। বন্ধন, মেয়ে কে আছিস? ওদেরকে ডাকতে হবে না, তুমি আমায় বলো কি করতে হবে। কার্ডটা হয়েছে, ওইখানে কার্ডটা আছে, যা নিয়ে এসো দেখো। বুঝাইবু, এ তো উত্তরা সিনহার বিয়ের কার্ড, তোমায় নিমন্ত্রণ করেছে। কি ব্যাপার হলো তো যাইবু, উত্তরা সিনহার বিয়েতে তোমায় নিমন্ত্রণ করলো কেন? আমাকে নিমন্ত্রণ করাটা ইম্পর্টেন্ট নয় মদন, ইম্পর্টেন্ট হচ্ছে যে উত্তরা বেঁচে আছে। আরো ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরা সাথীর যমজ বোন ছিল। যদি উত্তরা ফিরে আসে তাহলে বুঝবো আমাদের এখানে যে আছে সেই সাথী। আর যদি উত্তরা ফিরে না আসে তাহলে বুঝবো ও একটা ফেরেববাজ।